জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি একটু আগে ঢুকেছে, রান্নাঘরটা পরিষ্কার করে গেছে, বাথরুমে গিয়ে জামা কাপড় কাচবে, তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছবে। তো আজকে একটু দেরি করেই এসছে, আমি আসতে বলেছি, রবিবার করে একটু দেরি করেই আসতে বলি। কারণ কি, যেহেতু আমার হাজব্যান্ড একটুখানি দেরি করে ওঠে, যেহেতু কাজ থাকে না, ছুটি থাকে। তাও তো আমার হাজব্যান্ড কালকে গতকাল রাত্রিবেলা খেলা দেখেছে, ওই তখন 3:35 থেকে 5:30 অবধি খেলা দেখেছে। মানে খেলা, ফুটবল দেখার এত নেশা। আর এখন তো তাও দেখতে পারে না, রবিবার মানে শনিবার রাত্রি ছিল বলে তাই দেখতে পেরেছে, না তো দেখতেই পারে না। তো দেখে তারপরে শুয়েছে, নিয়ে তাও ঠিক টাইম মতো উঠে পড়েছে। আমার হাজব্যান্ড কী করে টাইম মতো উঠে পড়ে আমি বুঝতে পারি না। আমার তো মনে হয় ঘুমই চোখ থেকে যাবে না আমি যদি ওরকম রাত্রির জাগি। তো যাই হোক, ওর অভ্যেস এরকম করা, ওর রাত্রিবেলা জেগে পড়াশোনা করতো, ওর খেলাধুলা থাকলে মানে অনেক কাজবাজ করতো রাত্রিবেলা, সকালবেলাটা অনেক সময় ঘুমাতো। কিন্তু এখন তো সেটাও ঘুমানোর সময় পায় না। না তুমি, তো মাসি তাই বলছে এখন কি ঘর ছাড় দিয়ে বুঝবো। আর আমি তোমাকে বলেই দিয়েছি বাথরুমে যেতে, তারপরও জিজ্ঞাসা করে। তো যাই কি, ঠিক আছে চলুন। তো হ্যাপি সানডে আপনাদের সবাইকে। তো ছেলেকে তুলবো একটু পরে। আজকে রান্না বলতে গেলে কী করবো, মানে হবে কিছু বারণ, তো আমি আর মাছটা জানতে বলিনি। কারণ কি, আর কটা দিন, 3-4 দিন পরে আমি চলে যাবো। মাছ আনলে ওইটাই ফ্রিজে থাকবে, আমি আসবো সেই সোমবার। তো কতদিন, অনেকটা দিন বাসি হয়ে যাবে। তো তার জন্য ভালো থাক, আসার পরে না হয় মাছ আনা হবে। তো মাংসও খাবো না কিছু, দেখা যাক কী। তো ফাইনালি এখন হলো, আমার রাত্রিবেলা হঠাৎ করে ইচ্ছে হলো যে অনেকদিন মানে পোস্তর বড়া খাওয়া হয় না, তো পোস্তর বড়া করবো। তো পোস্তর বড়া দিয়ে ভাত খেয়ে নেবো দুপুরবেলা, আর কিচ্ছু লাগবে না আমাদের এই পোস্তর বড়া হলে, আর কিচ্ছু লাগে না, এত খেতে ভালো হয় পোস্তর বড়াটা। তো সেটাই করবো, কিন্তু পোস্ত করা হয়নি। আমি জানি পোস্ত নেই, আনতে হবে, তাই জন্য কিছু বলিনি। আমার হাজব্যান্ড বলে হ্যাঁ আছে, ভেতরে তোলা আছে, সেটা আমি আর খেয়াল করিনি। তারপরে বের করে নিয়ে রেখে দিয়েছি, এখন পোস্তটা বাটবো, নাহলে আমি কালকে রাত্রেই বেটে রাখতাম। তো চলুন, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আগে পোস্তটা বললাম না করা হয়নি, তাই আগে পোস্তটা করে নিচ্ছি। একটুখানি থকথকে করেছি, বেশি জল দিয়ে করে নিই, কারণ কি জল হয়ে গেলে পোস্তটা মাখা যায় না, আলু পেঁয়াজ দিয়ে, যেটা পেঁয়াজ থেকেও তো একটু জল বেরোয়। তো তাই সেই জন্য একদম থকথকে করার চেষ্টা করেছি। তো চলুন, এখানে করে নিয়ে তারপরে পেঁয়াজটাও কাটবো, লঙ্কাটাও কেটে একবার ঘরে যাব। এদিকে হয়ে গেছে এই পোস্তটা। মাসি তো চলে এসছে, মাসি এখন জামা কাপড় কাচ্ছে এখনও, আর এখনও পর্যন্ত চা খাইনি। আগে ভাবলাম এটা করে রেখে দিয়ে তারপরে চা খাবো। ছেলেকে তুলবো, আজকে বিকেলবেলা একটু বেরোনোর আছে, যেহেতু জামাই ষষ্ঠী একটু কেনাকাটা করার আছে, সেটা তো আর করা হয়নি। গত সপ্তাহে ভেবেছিলাম করবো, গত সপ্তাহে বৃষ্টি হয়েছিল বলে আজ বেরোতে পারিনি, তাই আজকে যাব। তো চলুন, এখানে যেমন মানে ছোটো ছোটো করে পেঁয়াজ কাটা হয় সেরকম কেটে নিচ্ছি। আর নতুন ছুরিটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে। ওই যে আগের ছুরিটা বললাম না, মানে নষ্ট হয়ে গিয়ে আমার হাতে এমন লেগেছে, আঙুলে এখনও পর্যন্ত ব্যথা, আগের থেকে কম আছে ব্যথাটা। তো চলুন, এদিকে কোটাকুটি হয়ে গেছে, ছেলেকে তুলি, তারপরে চা খাবো। চলুন, পরে আসছে আবার। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের, আদা চিনি দিয়ে দিয়েছি, ছেলের দুধ করে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। ছেলের ব্রাশ হয়ে গেছে, ছেলেকে দুধটা দিয়ে দিই। চলুন, আর আমরা চাটা করি। আর এখানে তো সব কোটাকুটি করে রেখেছি, দেখতে পেয়েছেন। তো চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটতে শুরু করেই দিয়েছে। এই যে চা রেডি, আর এদিকে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিচ্ছে। তো চলুন, আগে চাটা খাই, তারপরে রান্নায় হাত দেবো। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ছেলেকেও স্নান করতে পাঠিয়ে দিয়েছি। ওরা যাবে এখন মাছ আনতে মার্কেটে, তারপরে বিকেলবেলা আমরা আবার বেরোবো। তো এখানে পোস্তর মধ্যে ওখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর ওখানে পেঁয়াজের লঙ্কা কেটেছিলাম সেটা মেখে নিচ্ছি। নুন সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর ওইদিকে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অনেক দিন মানে অনেক বছর পর পোস্তর বড়া করছি, করাই হয় না, এতটা পোস্ত লাগে তো পোস্তর বড়া করতে, তাই জন্য করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে পোস্তই রান্না করে ফেলি, দেখেন তো। তো এখানে ওই দলা করে সামান্য একটু ময়দা দিয়েছি, যাতে একটু ঘন থকথকে জিনিসটা হয়, যাতে পাতলা না হয়ে যায়, সেই জন্য একটু দিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। তো ওরা একেবারে খেয়েই বেরোবে। তো আমার হাজব্যান্ড বলে আমি পুজো করছি, ততক্ষণে করে ফেলো, তাহলে খেয়ে বেরোবো, তাহলে ওইদিকে দেরি হলে অসুবিধা হবে না। আর আমি তারাও, সেটাও ঠিক কথা। তো তাই জন্য রান্না করে দিচ্ছি। ছেলে স্নান হয়ে গেছে, খেতে দেবো দুজনকে, ওরা বেরোবে একটু পরে। ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। ওই পোস্তর বড়া করেছে, ওই দিয়ে ঘি দিয়ে। আমার হাজব্যান্ড আর ছেলে তো মার্কেটে যাবে মাছ আনতে। তো আমার হাজব্যান্ড বললো খেয়ে দিয়েই যাই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে আস্তে আস্তে। বললাম ঠিক আছে, ভালোই হয়েছে, তাহলে তুমি যাও, আমি পরে স্নান টান করে খাবো। খাওয়া দাওয়া সেরে আমার হাজব্যান্ড আগে নিচে নেমে গেছে, বেরোচ্ছে এখন মার্কেটে। ওই যে মাছ কেনার যে কী ভূত চাপে,
এক নতুন নতুন সব মাছ আনবে আমার হাজব্যান্ডেরও আর ওরও। তাই গেছে, আমি বারণ করলাম যে বিকেলে বেরোনো আছে, যেতে হবে না, থাকবো না। না, যে রবিবার, গত রবিবার যেতে পারিনি বৃষ্টির জন্য, আজকে যাব, তাই গেছে। তো যাক, ঠিক আছে, দেখি কী নিয়ে আসে মাছ। আর এদিকে জলও বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড তো গেছে মার্কেটে, আগেই বলেছি, তো চলে গেছে। তো একটু স্পিড বাড়িয়ে দিয়েছে, নাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো অনেক মাছ কিনে নিয়ে এসছে আজকে। তো গাছ কিছু নিয়ে আসেনি, গাছ তো আমার মোটামুটি ছিল। আর মাছ যা এনেছে সেগুলো ধরবে না, গাছ কিনবে। শুধু অ্যাকোরিয়ামের জন্য একটা মাছ এনেছে, দারুণ হয়েছে গাছগুলো সবগুলো। ছেলে আর হাজব্যান্ড চলে এসছে, এসে মাছগুলো সব নিয়ে এসছে, অনেক ধরনের মাছ নিয়ে এসছে। আমি এসব নাম বলতে পারবো না, অনেক রকম লিলি মাছ, আরও অনেক কি বললো, সব মৌলি মাছ না কি সব মাছ বললো। আমি হয়তো একটা গাছও নিয়ে এসছে, হাতে করে তুলে দিচ্ছে। দেখুন আমার হাজব্যান্ড, ওর কোনো ভয় ডর নেই আমার হাজব্যান্ডের। আমার তো দেখেই কেমন লাগছে, কিন্তু সত্যি আমার যা হাজব্যান্ড খাটের পেছনে, তেমনি অ্যাকোরিয়ামটা সুন্দর হয়ে গেছি। আমি এই চুড়িদারটাই পরে যাচ্ছি, আমার ছেলেও তৈরি হয়ে গেছে, হাজব্যান্ড তৈরি হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরের। তো চলুন বাইরে যাই, বেরোই। এখন তাও মোটামুটি এখন বাজে হচ্ছে 6:25 বাজে বেরোচ্ছি, বেরোতে 6:30 তো বেজেই যাবে। তো এই যে আমার ছেলে, এই যে উনিও এই যে জামাটা, ওনার কী যে পছন্দের জামা জানি না, এটাই পরেই উনি যাবেন। তো ঠিক আছে, চলুন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, এখন আমরা নামছি। যা গরম, এখন থেকেই ঘামতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, তো চলুন, যেতে তো হবে আজকে, না গেলে নয়। আর কোনো সময় নেই যে পরে গিয়ে যাবো। আমার হাজব্যান্ড ছেলেই যেতে পারতো, কিন্তু ওরা বললো যে না, তুমি চলো, কি কিনবো না কিনবো, এখন জামাই ষষ্ঠী গিফট বলে কথা। তো যাই হোক, সেই জন্য বেরিয়ে পড়েছি। আমার ছেলে আগে আগে চলছে, দেখতেই পাচ্ছেন। আমার যে স্টুডেন্টকে পড়ে সে এদিকেই থাকে, তো তার সাথে দেখা হয়েছে, তাই একটু কথাবার্তা বললাম, মানে যেতে যেতে যতটুকু। তো এখানে চলে এসেছি, এবার অটোতে উঠবো। আমার ছেলে তো ব্যাগটা নিয়ে নিয়েছে, ব্যাগটা নিলে সত্যি এত কাজের হয় কি বলবো। ব্যাগটা ছিল বলে যা জিনিস কিনেছি, টুকটাক জিনিস সব ঢুকে ওই ব্যাগের মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, এখানে অটোতে উঠে পড়েছি, উঠে এবারে নামবো। এবার অটো থেকে নেমে তারপরে কেনাকাটা করব। তো এখন আকাশ থেকে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে 6:30 বাজতেই মানে বেজে গেছে অলরেডি। 6:25 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। তো অনেক দিন পর আবার বেরোলাম, হয়তো সেই মনে বাপের বাড়ি থেকে এসছি, ঢুকেছি, তারপরে আর বেরোইনি, আমি কোথাও যাইনি, কারণ যাওয়ার দরকারও পড়েনি কোথাও। আর এখানে জ্যামে দাঁড়িয়ে আছি, তাও বেশি জ্যাম না, মানে ওই ট্রাফিক জ্যাম যেটাকে বলে, এখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের এখানে রাস্তাঘাট ফাঁকাই আছে, খুব যে ভিড় তা নয়, এই মার্কেটে একটু অল্প একটু ভিড় আছে। তো যাই হোক, চলুন, তো যাই, এবার কেনাকাটা করবো। চলে গেছি সেই দোকানে, আর 2-3টে দোকান ঘুরলাম, তারপরে এই দোকানে এসে আমার মনের মতো করে জিনিসটা পেয়েছি। মিক্সি দিচ্ছি, আমার মায়ের মিক্সি দরকার আছে, মিক্সি আছে, একটা বড় মিক্সি আছে, ছোটো মিক্সি দরকার মায়ের টুকটাক কাজের জন্য, তো সেই জন্য ওটাই আমি দিচ্ছি। তো কিনে নিয়েছি। আমার ছেলে মাকে একটা নেল পালিশ গিফট করবে, তাই জন্য একটা নেল পালিশ কিনেছি। নেল পালিশটা কালারটা খুব ভালো হয়েছে, রেড কালারের কিনেছি। তো মায়ের পছন্দ হবে আশা করি, মা রেড কালারই পছন্দ করে। আমার মা, আমি পরতাম না দেখে আমার মা বলতো রেড কালারে পরবি, তাই এখন পরি রেড কালার, মায়ের ভয়, তাই যাই মায়ের জন্য রেড কালার। রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের এই রেস্টুরেন্টে অনেক বছর পর খাচ্ছি। মাঝে আমরা এই রেস্টুরেন্টে খেতামই না, কারণ কি একটু উল্টো দিকে রাস্তা, তো তাই হাঁটতে হয় দেখে এইদিকে আর আসাই হয় না। তো আজকে যেহেতু কেনাকাটা খুব একটা বেশি ছিল না, শুধু জামাই ষষ্ঠীর জন্য মায়ের জন্যই জিনিসটা কেনার ছিল, তো তার জন্য ভাবলাম না আজকে এদিকেই যাই, চলুন। তো তাই গেছি। তো গিয়ে বেশ ভালো লাগলো। আর এত গরম, ভেতরে গিয়ে এখনও ঘেমে রয়েছে, দেখতেই পাচ্ছেন, বারবার ধরে মুছছি আমি। আর আমার ছেলে কি খাবে না খাবে, সেই তো আমার ছেলে তন্দুরি খেতে এত পছন্দ করে। প্রথমে আমরা তন্দুরিটা অর্ডার করিনি, প্রথমে চাউমিন যা মানে চিকেন আইটেম করে অর্ডার করে দিয়েছিলাম আগে, তো ওনারা তৈরি করে দিয়েছে, তারপরে আমরা তন্দুরিটা অর্ডার করেছিলাম। তো বললো আগে চাউমিনটা তো তৈরি হয়ে গেছে, আপনারা খেয়ে নিন। তো তাই জন্য আমরা আগে ওটা খেয়ে নিতে হলো। আমার ছেলে দেখলাম, আমরা না করে দিয়েছিলাম, তন্দুরিটা করতে হবে না। তো আমার ছেলের মুখটা দেখলাম একদম ছোট্ট হয়ে গেছে। তো খাবার পরে বলছে, মামা তন্দুরি কি তাহলে খাওয়া হবে না? আর আমি ঠিক আছে তাহলে চলো নিয়ে নিই একটা ওর জন্য, ওকে একটু বেশি দিলাম। ও সেই আজকে 12টার সময় অল্প করে ভাত খেয়েছে, তারপরে আর ও কিছু খায়নি। আসার পরে ও খিদে পেয়েছিল, কিন্তু ওই যে খাবে বলে, বাইরে খাবে বলে, ও বাড়িতে কিছু বিস্কুট দুধ কিচ্ছু খেয়ে যায়নি। তো ওকে দিয়েছি, ও তৃপ্তি করে মন ভরে খেয়েছে, ওটাই শান্তি। এই যে তন্দুরি রয়েছে, একটা রয়েছে তন্দুরি, ওর থেকে আমি একটুখানি নিলাম। আমার হাজব্যান্ড তো মানে চাউমিন খেয়েই ওর অবস্থা কাহিল, ও বলছে আর কিছু খাবে না, তাও জোর করে একটা তন্দুরি খেয়েছে, ওই ছেলের জন্যই নেওয়া। তারপরে এখানে পাশে একটা কেকের দোকান নতুন হয়েছে, আমার হাজব্যান্ড বলেছিল, তো অনেক দিন ধরে আমার ছেলে বলছিল কেক খাবে, ডোনাট এগুলো খাবে। তো আমার হাজব্যান্ড জানেন তো, ও আনবে না, তো তাই জন্য আমি গেছি। আমার ছেলে আবদার সব আমার কাছে। তো গিয়ে যা এখানে ওর পছন্দের জিনিস নিয়েছি। তো অন্তত দুদিন তো খেতেই পারবে ওর পছন্দের খাবার জিনিস। তো সেই জন্য আমাকে সবসময় নিয়ে যেতে চায়, কারণ কি আমি গেলে ওকে টুকটাক জিনিস কিনে দিই। পাপার সাথে গেলে পাপার কাছে চাইতে পারে না, বকা খাবে, তার জন্য। তো চলুন পরে আসি। হাসছিস কেন? হ্যাঁ, পাপা জ্বালাচ্ছে নাকি? কালকে স্কুল, না করে কি হবে?
আর টিলের জন্য তুমি কি কিনেছো? কেন? জামাই ষষ্ঠীটা কার হবে, পাপা না তোমার? পাপার সাথে বসে বেশ খাওয়া হয়ে যায়, হ্যাঁ জামাই ষষ্ঠী। এই জন্য গিফট কিনেছো? বাহ, ঠিক আছে, চলো। চলে এসছে তো অনেকক্ষণ, বাড়িতে এসে যা যা কাজ ছিল সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এসছি মোটামুটি কটা হবে, তখন 9টা 10-15 নাগাদ হবে এসছি। এসে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে এসে বসলাম, আপনাদের সামনে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার, ভালো খেয়েছি আমরা বাইরে। তো কেকগুলো নিয়ে এসছি, নিয়ে এসে আর খাওয়া হয়নি, ওগুলো তুলে রেখে দিয়েছি, আজকে আর খাবো না। কালকে ছেলে স্কুল থেকে আসলে বা স্কুলে যদি নিয়ে যায়, স্কুলে তো কিছুই নিয়ে যেতে চায় না, তো যদি না খায় বাড়িতে এসে না হয় খাবে। তো ঠিক আছে, চলুন, মোটামুটি বড় করছি না ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।